কি করছি আমাদের গারো গানে কমো জি বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রিয় গার্লস প্রিয় অডিয়েন্স ফেসবুক বন্ধুরা দর্শক শ্রোতা আদিবাসী জনগোষ্ঠী নাকোগাঁও স্থলবন্দরে যে পাহাড়ি বগাই নদী পার হলে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ। এইখানে বাড়িটা এত সজ্জিত, এই এই বাড়িটা এত সজ্জিত হচ্ছে শিল্পীর মনটা থাকে অনেক বড়, আর শিল্পীর বাড়িটা সৌন্দর্যে পরিপূর্ণ থাকবে এটি স্বাভাবিক। আমি দাদার কথা বলছিলাম, দাদা একটা হারমোনিয়াম নিয়ে এই পরন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে গান প্র্যাকটিস করছিল। আমি হারমোনিয়াম এবং গানের গলা শুনে ছুটে আসি দাদার কাছে এবং রিকোয়েস্ট করি একটি গান শোনানোর জন্য। দাদার নাম প্রশান্ত। দাদা আপনার নামটা? প্রশান্ত আরেং। প্রশান্ত আরেং, নাকোগাঁও স্থলবন্দর। আমি দাদা তো একটা গান আমার দর্শক, আমার ফেসবুক বন্ধু গানটা হিট করবে, সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টে পরিপূর্ণ করে দেবেন, পেজটা ফলো করে দিবেন দয়া করে, যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর দাদা একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, একটা মাত্র বাদ্যযন্ত্র হারমোনিয়াম দিয়ে সে এই বয়সেও গানের প্র্যাকটিস করতেছে। ওনাকে যেন বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে এক নামে চেনে, এই উদারতা আহ্বান রেখে দাদার গান পরিচালনা করার জন্য বিশেষভাবে নিবেদন করছি। আমার একটু আমি গানটা একটু গাইতে, আমি একটা গান গাইতে। আচ্ছা আচ্ছা, আপনারটা পরে হবে। শিল্পীর বাড়ি, এটা শিল্পীর বাড়ি কিন্তু। বাহ, জাদুগরে মামা জাদুগরে মামা জাদুগরে মামা জাদুগরি দেমি চিকবাসিনা দেমি চিকু বাবাসিনা মানি বাসিনা দেমি চিকু বাবাসিনা আগে মানি বাসিনা মামা সিনজানে আমো মামা সিনজানে সিনজানে মামা মামা সিনজানে জাদুগরে মামা জাদুগরে আমকো জাদুগরে মামা জাদুগরে
রাখো হাই যাজক রে মামা যাজক রে রাখো চাওয়া রে রাজা যোগ রে চাওয়া রে রাজা যাজক রে মামা যাজক রে মামা ধন্যবাদ দাদা আমাদের আদিবাসী সম্প্রদায়ের চমৎকার পরন্ত বিকেলে একটি গান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। দাদার অগ্রযাত্রা হোক এই নাগগাঁওয়ে না, অনেক দূর বাংলাদেশ এবং পৃথিবী জুড়ে। আমি ফেসবুক কন্টেন্ট কাজ করি, সবাই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট ফলো দিয়ে পরিপূর্ণ করে দেবেন, যেন শুধু বাংলাদেশ না অন্য অন্য কান্ট্রিগুলো দাদাকে দেখতে পারে, চিনতে পারে। দাদার প্রতিভা এই নাগগাঁও স্থল থেকে প্র্যাকটিসের সময় আমি ধরে ফেলছি। ওনার প্রতিভাটা বিকশিত হওয়া দরকার। আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি, টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, একটা প্রতিভা বেরিয়ে যাক। আমরা আসলে গান ভালোবাসি, বাংলাদেশের মানুষ গান ভালোবাসে। দাদার মাধ্যমে আমরা আরও ভালো ভালো গান উপহার পাবো যদি উনি সুযোগ পায়। এই সুযোগটা করে দেবে আমার দর্শক শ্রোতা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দাদা ধন্যবাদ আপনাকে। একটু শুনি কিছু বলবেন আপনি? বলার মধ্যে আমার এই গানটা হচ্ছে আপনার আমাদের আদিবাসী গারো মাতৃতান্ত্রিক প্রথার একটা প্রথা। এই প্রথা অনুযায়ী আমরা শ্বশুররা নিজস্ব বাগনা থেকে আমরা আমাদের মেয়েদের জন্য আমরা নকনা আমরা নিয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিজস্ব ভাগনাকে তার মামা জামাই নিল না, নেই নাই। এই জন্যে তার ভাগনা তার মামার প্রতি একটু আক্ষেপ করে সে তার মনের দুঃখ এবং মনের যে কষ্ট ব্যথা বেদনা সেটা সে বলছে। এই বলাটা হচ্ছে আমাদের মাতৃতান্ত্রিক যে প্রথা আছে, এই প্রথার যে বিধান অনুযায়ী যেভাবে নেওয়ার কথা ছিল সেইভাবে নেয় না বর্তমানে। এই জন্যেই এই একজন ভাগনা তার মামার কাছে তার অন্তরের দুঃখ প্রকাশ এবং আকুতি সে প্রকাশ করছে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকেও। আসলে আপনি যাতে গারো, এটা গারো ভাষায় আপনার গানটা করছেন আর বাংলা কথাগুলি বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাক, হিট করুক, কমপক্ষে 10 মিলিয়ন হিট করুক, সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। দাদা নাগগাঁও পরে থাকবে কেন, ঢাকাতে আমাদের ভালো ভালো গান উপহার দিক, আমরা শুনবো। ধন্যবাদ প্রিয় গার্লস। এই প্রতিভাকে আপনারা কেমনে টেনে তুলবেন এটা আপনাদের ব্যাপার। উনি টাকা চায় না, পয়সা চায় না, একটা হারমোনিয়ামের মাধ্যমে পাহাড়ের পদদেশে যেখানে হাতি এবং মানুষের দ্বন্দ্ব, হাতি ফসল খায়, সেখানে যে বিকেলবেলা মনের সুখে একটু গান গাচ্ছে, দেখে মনোমুগ্ধকর। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পেজটা বেশি বেশি ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।